মায়ের টাকা ওদের হাত অবধি পৌঁছুক বা না পৌঁছুক, আমি স্নেহাদের সাহায্য করবই। আমাকে না দেখে ওষুধ দেবে কি করে? মা, তুমি শুধু একবার বলো, আমি শ্রী রামচন্দ্র থেকে সোজা হনুমান হয়ে যাব, দিয়ে ডাক্তারকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, তারপর ডাক্তারের বাড়ির লোকও তোকে তুলে নিয়ে পুলিশের হাতে দিয়ে দেবে। তাহলে বাবাকে তুলে নিয়ে যাই, দিয়ে ডাক্তার দেখিয়ে আনি। ও দেখেছো, এলেন আমার বীর হনুমান। কর্তামা, আরে আসুন আসুন অমরনাথ বাবু, টাকাটা দিয়ে এলেন অন্নপূর্ণাকে? ও, তার মানে টাকা দেওয়ার জন্যই অমরনাথ বাবুকে পাঠিয়েছিল মা। একটা অদ্ভুত ব্যাপার ঘটলো কর্তামা। উনি না বলে দিলেন যে টাকাটা লাগবে না। লাগবে না? হ্যাঁ কর্তামা, প্রথমে টাকাটা নিয়ে গেছি বলে উনি বেশ খুশি হলেন। তারপরে বুঝতে পারলাম না কি হলো, উনি একটা অদ্ভুত ব্যবহার শুরু করলেন। কি রকম? ওই বললেন যে ওনাদের টাকা লাগবে না, আপনি আপনি চলে যান। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপার ছিল মা? ওই একজন মহিলা এসেছিলেন, অবস্থা বোধহয় খুব ভালো না জানিস, বেশ কিছু টাকারও দরকার বলে বলছিলেন। আর সেদিনকে কি হয়েছে জানিস, তোর বাবার গলায় খাবার আটকে সে একেবারে কি যাতা অবস্থা, শ্বাস নিতে পারছিল না। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ওই ভদ্রমহিলা এসে কি জানি কি জাদু করলেন, তোর বাবার সাথে সাথে ঠিক হয়ে গেল। হ্যাঁ, ও ও ভালো। হ্যাঁ, ভালোই তো মনে হয়েছিল, সহজ সরল। আমি পরে বললামও যে টাকাটা কিন্তু নিয়ে যাবেন, কিন্তু উনি কিছুই না নিয়ে চলে গেলেন। বেশ দরকারে পড়ে এসেছিলেন বুঝতে পারছি, কিন্তু দরকার থাকা সত্ত্বেও কেন যে টাকাটা উনি না নিয়ে চলে গেলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কর্তামা, কিন্তু উনি আর কথাই বলতে চাইলো না। আচ্ছা, আপনি কি সবার সামনেই ওনাকে টাকাটা দিতে গেছিলেন? হ্যাঁ, উনি তো একটা ভাতের হোটেল চালান। ওই আমি যখন গিয়েছিলাম কিছু লোকজন তো ছিলই। মা, টাকার দরকার তো অনেকেরই থাকে, কিন্তু ধার নেওয়ার ব্যাপারটা তো মানে অভ্যেসটা তো আর সবার থাকে না। কিছু মানুষের তো দেয়ালে পিঠ থেকে গেলে ধার চাইতে বাধ্য হয়। হয়তো উনি লজ্জা পেয়েছেন বাইরের লোকের সামনে হাত পেতে টাকা নিতে। মহিলা সেদিনও কিন্তু খুব কিন্তু করছিলেন। যেটুকু বুঝেছি আত্মসম্মান আছে খুব। অনেকদিন পর এমন একজনকে দেখলাম জানিস, যাকে দেখে আমার শ্রদ্ধা করতে ইচ্ছে হলো। কিন্তু কোনো ব্যাপার নয় মা, আমি দেখছি। অমরনাথ বাবু, হ্যাঁ বলুন। আপনি আমাকে টাকাটা দিয়ে দিন, আমি সময় করে এক ফাঁকে ওনাকে টাকাটা দিয়ে আসবো। না না, তুই কেন ওখানে যাবি? কিচ্ছু হবে না মা, আমি ওনাকে আলাদা করে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওনার আর টাকাটার দরকার নেই। বাদ দে, আমাদের তরফে আমরা যা করবার করেছি। না, আর খাবো না। আর খাবে না? না, ভালো লাগছে না। এই রতন, কর্তাবাবুকে ঘরে নিয়ে যা। আচ্ছা অমরনাথ বাবু, পরে যদি ওনারা এসে কিছু বলেন আবার চান, তখন আবার দেখা যাবে। আচ্ছা কর্তামা। আপাতত আপনি টাকাটা তুলে রাখুন। রাজা, তুই বস, আমি এক্ষুনি এসে তোকে খেতে দেবো। মা 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 শোনো মা, এই সুযোগটাও গেল। তবে মায়ের টাকা ওদের হাত অবধি পৌঁছুক বা না পৌঁছুক, আমি স্নেহাদের সাহায্য করবই, যত যাই হয়ে যাক না কেন।